নমস্কার, কেমন আছেন সকলে? আশা করছি সকলেই খুব ভালো আছেন। আজকে নিয়ে এসেছি একটি অন্যরকম রেসিপি। আলুর মশলার ম্যাজিক বলা হয়েছে। আমি প্রথমে মশলাদার আলুটা আগে তৈরি করে নিই। এখানে তেল গরম করে দিয়েছি আর দিয়ে দিয়েছি পাঁচফোড়ন, ফোড়ন দিয়েছি। আর সেখানেই আমি মাঝারি সাইজের দুটো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা বেশ লাল লাল করে একটু ভেজে নিয়েছি। এবার আলুগুলোকে কুচি করে রেখেছিলাম। মোটামুটি মাঝারি ফ্লেমে বেশ কিছুক্ষণ কষিয়ে নাড়িয়ে ভেজে নিতে হবে। এবার আমি লবণ দিয়ে দিলাম, একটু হলুদ আর লবণ আলুর সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে নিই। দেখুন বেশ সুন্দর আলুগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম যেন আলুগুলো সেদ্ধ হয়ে যায় ঠিকঠাকভাবে, আবার জলটাও বেশি না থাকে, একদম শুকিয়ে আসে। দেখুন খুব বেশি কিন্তু জল দিইনি, জলে আলুটা শুধু সেদ্ধ হবে আর এই যে পুরো মাখা মাখা হয়ে যাবে। আমি হাতা দিয়ে ভালো করে ম্যাশ করে নিচ্ছি। এখন আলুগুলো খুব সুন্দর সেদ্ধ হয়েছে। এবার এই যে ডালটা আমি আগেই ভিজিয়ে রেখেছিলাম, মসুর ডাল নিয়েছি। আপনারা অন্যান্য ডাল, ছোলার ডাল বা মুগ ডাল ছাড়া অন্য ডাল নিতেই পারেন, আবার অনেকে মুগ ডাল দিয়েও করতে পারেন। আমি মসুর ডাল নিয়েছি। মসুর ডালটাকে মিক্সিতে নিয়ে নিলাম। আর এখানে দিয়ে দিয়েছি একটু আদা কুচি। দেখুন আদা কুচি দিয়ে দিয়েছি, একটু জল দিয়ে দেবো। বেশ মিহি করে পেস্টটা বানাতে হবে। আর দিয়ে দেবো এখানে একটু ছোলা ভেজানো ছিল, সেই ছোলা ভেজানো। এটা কিন্তু খুবই হেলদি একটি, দেখুন পেস্টটা মিহি পেস্ট করে নিয়েছি। অন্য একটি পাত্রে নিয়ে নিলাম চালের গুঁড়ো। চালের গুঁড়োর সঙ্গে একটু লবণ দিয়ে দিয়েছি। আর এখানে দিয়ে দেবো 3-4 চামচ দই, টক দই। টক দইটা দিয়ে এই মিশ্রণটাকে এখানে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। মিক্সিং বোলটাকেই ধুয়ে আর একটু জল এখানে দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নেব, সমস্ত উপকরণ যেন ঠিকঠাকভাবে মিশে যায়। দেখুন কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। এবার ফিরে এসে দেখব কতটুকু পরিমাণ চালের গুঁড়োটা ফুলেছে। তারপর আমি আবার একটু জল দিয়ে মিশ্রণটিকে একদম পাতলা করে নেব। দেখুন বেশ মোটা হয়ে গেছে। আবার একটু জল দিয়ে পাতলা করে নিয়েছি। এবার কড়াই তেল গরম করে মিশ্রণ থেকে এক হাতা করে মিশ্রণ দিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি আলু, তৈরি করে রাখা আলুটা, আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। এবার সুন্দর করে এপিট ওপিট ভালো করে ভেজে নিতে হবে।
এইভাবে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে একদম হেলদি একটি স্ন্যাক্স। স্ন্যাক্স বলুন, নাস্তা বলুন, রাতের খাবার বলুন বা ডিনারে বলুন, যেটাই বা ব্রেকফাস্ট বলুন, আপনারা যেটা ইচ্ছা এইভাবে খেতে পারবেন। আর এটা কিন্তু খুবই হেলদি, বুঝতেই পারছেন। এখানে ডাল আছে, যথেষ্ট প্রোটিনের পরিমাণটা ঠিকঠাক থাকবে। প্লাস ছোলার খোসাটা তো আমাদের জন্য খুবই উপকারী। আর এখানে আমি আটা বা ময়দা ব্যবহার করিনি, আপনারা চাইলে ব্যবহার করতেই পারেন। আমি চালের গুঁড়োটা ব্যবহার করেছি। যেসব বাচ্চারা ভাত খেতে চায় না তাদের জন্য কিন্তু খুব ভালো একটি খাবার। তবে এটা করেও আমার খুব একটা লাভ হয়নি। এটাও কিন্তু আমার বাচ্চা খুব একটা পছন্দ করেনি। কিন্তু খুব টেস্টি খাবার। সবার তো সব কিছু পছন্দ হয় না। এই জন্যই তো ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন রকমভাবে তৈরি করে দেখতে হয় যে কোনটা খেতে পছন্দ করছে, ঠিক সেইভাবেই আবার তৈরি করে খাওয়াতে হয়। তা আপনারাও এটা তৈরি করে দেখতে পারেন যে কেমন লাগছে, খাচ্ছে কিনা, তার পছন্দ হচ্ছে কিনা। অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন কিন্তু কেমন লাগলো। বাচ্চা থেকে বড় সকলের জন্যই উপকারী। খুব একটা তেল কিন্তু লাগে না, একদম অল্প তেল। আমি কোনোবার দেখতেই পাবেন আমি কোনোবার তেল দিয়েছি, দেখেন এবার তেল দিইনি। ওই একবার তেল দিই, একবার তেল দিই না দিয়ে করাই। এতে কিন্তু তেলটাও যথেষ্ট কম মানে লাগে। আর আমাদের তো সব কিছু আগেই স্বাস্থ্যের কথা চিন্তা করতে হয়। অবশ্যই এখানে কিন্তু দইটা স্কিপ করবেন না, দইটা কিন্তু দেবেন, তবেই কিন্তু টেস্টটা সেই সুন্দর একটা টেস্ট আসবে। আর আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করে আমার পাশে থাকবেন। আর আমার চ্যানেলটা যদি পছন্দ হয়ে থাকে অবশ্যই একবার সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা আমার পুরনো বন্ধু তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য আর আমার পাশে থাকার জন্য। এটা কিন্তু খুব টেস্টি হয় খেতে। বড়দের তো ভালো লাগবেই, কিন্তু ছোটদের জন্যও খুব ভালো। কাঁচা লঙ্কাটা আমি পরে দিচ্ছি একটাই কারণে, যেটা ছোটদের জন্য করা হবে সেখানে দেব না। আর যেটা কাঁচা লঙ্কা বড় দেওয়া হচ্ছে, বড়রা খাবে। এভাবেই আমি অনেকটা চিন্তা করে তারপর করেছি, যাতে দুজনেরটাই আমার একবারে রেডি হয়ে যায়। আর কাঁচা লঙ্কা খাওয়া তো স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো। কিন্তু ছোটদের তো সম্ভব নয় সেটা। আ বড় হোক তারপর খাবে। আর আমার এই রেসিপিটিতে যদি কোনো কিছু ভুল হয়ে থাকে তাহলে সেটি কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে